চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণের আয়োজনে মুখর সারা দেশ। গ্রামীণ মেলাকে কেন্দ্র করে উৎসব আনন্দে মেতে উঠেছে নানান বয়সী মানুষ। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান, রংপুর থেকে মোকাররম হোসাইন এবং সিলেট থেকে যুক্ত হবেন সন্দীপন শুভ। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী শোয়েবের কাছে। শোয়েব, বর্ষ বিদায়ের আয়োজন কেমন দেখছেন চট্টগ্রামের সিআরবিতে জানাবেন আমাদের। মূলত বেলা গড়াবার পর থেকে কিন্তু বর্ষ বিদায়ের যে আয়োজন, সেই আয়োজন অনেকটা জমজমাট হয়ে উঠেছে। নগরের সিআরবি শিরিষতলায় দুপুর 2:30টার পর থেকে চৈত্র সংক্রান্তির যেই উৎসব, সেই উৎসব শুরু হয়েছে এবং সেখানে নাচ এবং গানের মাধ্যমে নতুন বছরকে, পুরনো বছরকে বিদায় জানানো হচ্ছে। এবং চৈত্র সংক্রান্তি যেহেতু চিরায়ত বাংলার একটি ঐতিহ্যবাহী অংশ, এবং সেইখানে দেশাত্মবোধক গান থেকে শুরু করে লোকজ এবং বিভিন্ন ধরনের যে দেশপ্রেমমূলক দেশাত্মবোধক গান রয়েছে, সেই গানগুলোর মাধ্যমে ছোট শিশু শিল্পীরা তারা নৃত্য পরিবেশন করছেন এবং একই সাথে সঙ্গীত পরিবেশন করছেন। এবং বেলা গড়াবার পর থেকে, অর্থাৎ বিকেলের পর থেকেই কিন্তু এখানে দর্শকদের উপস্থিতি অনেকটা বাড়তে শুরু করেছে এবং মোটামুটি সিআরবির শিরিষতলা কানায় কানায় পরিপূর্ণ এখন দর্শকে। সবাই এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং এরই মাধ্যমে একে অপরের সাথে দেখা হচ্ছে, কুশল বিনিময় করছেন এবং তারা পুরনো বছরের যেই জীর্ণতা, গ্লানি, সেগুলো মুছে নতুন করে নতুন বছর শুরু করার, নতুন উদ্যমে নতুন বছর যাতে শুরু করেন, সেই শুভকামনা একে অপরকে জ্ঞাপন করছেন। এবং চারপাশে যে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে, সেটি কিন্তু চট্টগ্রাম নগরীর এই সিআরবির শিরিষতলার চিত্র দেখলেই বোঝা যাচ্ছে। এবং আগামীকাল পহেলা বৈশাখ উৎসবে উপলক্ষেও কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে এবং সেই আয়োজনেও কিন্তু সকাল থেকে বৈশাখী শোভাযাত্রা এবং বিভিন্ন স্থানে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। বিশেষ করে নগরীর সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়কে আলপনা আঁকা হয়েছে, যেটি কিন্তু নগরকে একটি বাড়তি যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ সৃষ্টি করেছে। এবং সেই ডিসি হিলে আগামীকাল দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের আয়োজন থাকছে। এবং একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল 10:30টায় সেখানে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং সেই শোভাযাত্রা উপলক্ষে চারুকলার শিক্ষার্থীরা কিন্তু তাদের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছেন। এবং আমরা যেটি দেখেছি যে সেখানে 10:30টায় শোভাযাত্রা শুরু হলেও দিনব্যাপী কিন্তু লোকজ মেলা অনুষ্ঠিত হবে এবং সেই লোকজ মেলাকে ঘিরে কিন্তু এরই মধ্যে সেখানে স্টল বরাদ্দ থেকে শুরু করে স্টল প্রতিষ্ঠার এবং বিভিন্ন ধরনের গ্রামীণ যে খেলাধুলা রয়েছে, সেগুলোর কিন্তু আয়োজন থাকবে। এবং এই যে সবকিছু আয়োজন, সবকিছুই বলে দিচ্ছে যে আসলে বৈশাখ আগত এবং সেই পহেলা বৈশাখে নতুন বছরে সবার দিন সুন্দর কাটুক, শুভভাবে কাটুক, সেই প্রত্যাশায় কিন্তু সবাই জানাচ্ছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল বর্ষ বিদায়ের আমার কাছে সবশেষ খবর। এবার আমরা রংপুরের বর্ষ বিদায়ের খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোকাররম হোসাইন। শোয়েব, রংপুরের প্রাণকেন্দ্র টাউন হল মাঠ, এই টাউন হল মাঠের দুটি দিকে একই সঙ্গে বর্ষবরণ এবং বিদায়ের যে আনুষ্ঠানিকতা, সেটি চলছে। রংপুরের সড়কে হাঁটলেই চোখে পড়ছে আলপনা এবং বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে দেশীয় সংস্কৃতির যে বিকাশ, সেই বিকাশের সুললিত সুর, লালন হাসান বাউল কিংবা ভাওয়ার সুর ভেসে আসছে কানে। এই মুহূর্তে বর্ষ বিদায়ের যে চৈত্র সংক্রান্তির আয়োজন, সেখানে রংপুরের যে 74টি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, সেই সংগঠনের জোট রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা চলছে, যেখানে রংপুরের স্বনামধন্য সাহিত্য, সাংস্কৃতিক কিংবা নাট্য সংগঠনগুলো পারফর্ম করছে। এই মুহূর্তে সেখানে রংপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন রামবার সহযোগিতায় এটি জমজমাট সাংস্কৃতিক বিকেল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সাংস্কৃতিক পরিবেশনায় রয়েছে রংপুরের যেই সাংস্কৃতিক সংগঠন আছে জাসাস, রংপুর নাট্যকেন্দ্র, এরপরে হলো বাংলার চোখ, রামবা সহ 74টি সংগঠনের কর্মীরা, গুণী শিল্পীরা সেখানে গান পরিবেশন করছে। একই সঙ্গে আগামীকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে স্টল বরাদ্দ থেকে শুরু করে সাজসজ্জা, শেষ মুহূর্তের প্রস্তুতি, সেটি কিন্তু একেবারেই ভালোভাবেই শেষ হয়েছে। আগামীকাল সকাল 7টায় সঙ্গীতের মধ্য দিয়ে বর্ষ বরণের যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু হবে সকাল 7টায় রংপুর টাউন হল মাঠে। এরপরে সকাল 10টার পরে রংপুর টাউন হল থেকেই আনন্দ শোভাযাত্রা বের হবে, যেটি পহেলা বৈশাখ কেন্দ্র করে প্রত্যেক বছরই খুবই আড়ম্বর করে বের হয়। সেখানে 74টি সংগঠন নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে তারা সেখানে প্রতিনিধিত্ব করবে। সেটি সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও এখানে এসে শেষ হবে এবং এরপরে বৈশাখী মেলার যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু হবে। এছাড়াও পান্তা ইলিশ ভোজনের যে আয়োজন,
সেটিও এখানে ব্যাপকভাবে গ্রহণ করা হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবারবর্গ, তাদের সন্তান, পরের প্রজন্মকে নিয়ে আসলে এই মেলা উপভোগ করতে আসেন। এছাড়াও রংপুরের আরও যে দুটি বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রংপুর কারমাইকেল কলেজ এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দুটি শিক্ষা প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে তাদের মতো করে আসলে বর্ষবরণের আয়োজন রেখেছে এবং চৈত্র সংক্রান্তির যে আয়োজন সেটিও ছিল। খানিকক্ষণ আগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উড়ানোর যে প্রতিযোগিতা সেটি শেষ হয়েছে। এরপর সেখানে নানান আঙ্গিকে আসলে শিক্ষার্থীরা বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা সেটি প্রস্তুতি শেষ করেছেন। রংপুরের যে বর্ষবরণের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু বরাবরই একটি জাঁকজমকপূর্ণ আবহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, কারণ রংপুরের যে ভাওয়াইয়ার সুর, যার উৎপত্তি কুড়িগ্রামে, সেই ভাওয়াইয়াকে বাঁচিয়ে রাখা এবং বাঁচিয়ে রাখার যে চর্চা, সেই চর্চাটি বেশি করে চোখে পড়ে বৈশাখ কেন্দ্র করে। এবং বৈশাখী মেলার যে 3 দিন আনুষ্ঠানিকতা, সেই 3 দিনই কিন্তু শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা বর্ষবরণের সঙ্গীত আয়োজন থাকে এবং সেই সঙ্গীত আয়োজনগুলো সুরের মূর্ছনায় ভাওয়াইয়াকে টিকিয়ে রাখবার যে চেষ্টা, সেটি ভাওয়াইয়া একাডেমি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন কিন্তু নিয়ে থাকে। আজকের যে চৈত্র সংক্রান্তির আয়োজন সেটি হয়তো বা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শেষ হবে। এরপরে আগামীকালকের যে বর্ষবরণের সকালের প্রস্তুতি সেটি রংপুরে শুরু হবে। এখন আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী সন্দীপন শুভ। তার কাছে জানতে চাই সিলেটের বর্ষ বিদায় এবং বাংলা নববর্ষ বরণের যে কালকের আয়োজন, তার প্রস্তুতির সবশেষ খবর। শুভ। ধন্যবাদ মুকারম। ভালো থাকা এবং ভালো রাখার যে প্রয়াস বাঙালিদের, কিন্তু আবহমান বাংলার হাজারো বছরের সংস্কৃতি সেই চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষ বিদায় উদযাপন করা। এবং আপনি জানেন যে সিলেট কিন্তু সংস্কৃতি প্রাণ একটি জেলা এবং সিলেটের সাংস্কৃতিক আবহ অনেক পুরনো। সেই ঐতিহ্য নিয়েই কিন্তু এখানে আমরা আজকে দেখেছি সম্মিলিত নাট্য পরিষদ বর্ষ বিদায় 1432 বাংলার যে অনুষ্ঠানটি তারা পালন করছেন। এবং আমরা দেখেছি যে 60টির বেশি সংগঠন কিন্তু বিভিন্নভাবে তারা আজকে অংশ নিয়েছেন। কেউ বা সঙ্গীতে, কেউ বা নৃত্যে, কেউ বা কাব্যে, কিংবা কেউ অভিনয়ে কিন্তু তারা যুক্ত হয়েছেন। এবং আমরা দেখেছি সিলেটি পুঁথি পাঠ এবং ধামাইলের মাধ্যমে কিন্তু এই বর্ষবিদায় তারা দিচ্ছেন। এবং তাদের কণ্ঠে যে প্রতিশ্রুতি সেটি হচ্ছে যে নতুন বর্ষকে নতুনভাবে বরণ করে নেওয়া এবং এই যে বর্ষ যেটি বিদায় হলো 1432 বাংলা, সেটি থেকে যেন ভালো কিছু উদ্ঘাটন করে এবং যেটি ভালো সেটিকে রেখে এবং মন্দ যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে যেন বিদায় দেওয়া হয়। যেমনটি কবিগুরু বলেছিলেন, মুছে যাক গ্লানি, মুছে যাক জড়া, অগ্নিস্থানে সূচি হোক ধরা। সেই কথাটি কিন্তু আমরা দেখেছি এখানকার যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের কণ্ঠেও ধ্বনিত হয়েছে। তারা বলছিলেন যে তারা আসলে একটা সংস্কৃতি প্রাণ বাঙালি হতে চান এবং সব কিছুর পরে অসাম্প্রদায়িকতার যে চেতনা, সেই চেতনাকে বাস্তবায়নের যে লক্ষ্য, সেটি কিন্তু পয়লা বৈশাখ আমাদেরকে শিখিয়ে যায়। এবং আজকে যে বর্ষ বিদায় হচ্ছে, বিশেষ করে চাঁদনী ঘাট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু কবিগুরুও কিন্তু একসময় সেই শ্রীহট্টে এসেছিলেন এই চাঁদনী ঘাট দিয়ে এবং আজকে সেইখানেই কিন্তু অনুষ্ঠানটি হচ্ছে। এবং আমরা দেখেছি যে একটা প্রাণের উৎসবে মেতেছে শিশু কিশোর সহ সবাই। এবং বিশেষ করে শিশুদের যে মনোমুগ্ধকর পরিবেশনা, সেটি কিন্তু নজর কাড়ার মতো। এবং প্রত্যেকেই কিন্তু এই বৈশাখকে সামনে রেখে এবং আজকের চৈত্র সংক্রান্তিকে বর্ষ বিদায় তারা কিন্তু প্রাণোচ্ছলভাবে এখানে দিচ্ছেন। এবং প্রত্যেকেই যেটি আমরা দেখেছি যে আসলে প্রাণের একটি উৎসবে তারা মিলিত হয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের বর্ষ বিদায়ের সর্বশেষ খবর। এখন আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। সারা দেশেই চলছে বর্ষ বিদায়ের আয়োজন, আর সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।